হাই। এই রোববার ছিল আমার দিদি আর জামাইবাবুর একমাত্র ছেলে অরিনদের বার্থডে। আর এই দিনটা আমাদের সকল কাজিনের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এই একটা দিন যখন আমরা কাজিনরা একসাথে মিট করি। সে যে যেখানেই থাক, যত কাজেই ব্যস্ত থাকি না কেন, আমরা কিন্তু এই দিনটা মিট করি। এই দিনটাতে আমাদের অন্ততপক্ষে আনন্দের শেষ থাকে না। আর এই যে ইনি হলেন আমাদের পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম একটা ছোট্ট সদস্য, আমাদের গুল্লু বাবা, আমাদের স্পর্শদীপ। তো ওর জন্মদিন তো রয়েছে, সেদিনটা আমাদের কাছে আনন্দের দিন। তো চলো দেখা যাক ওর বার্থডেতে কী খেলাম। তো সকালবেলায় যে জলখাবার হয়েছিল তাতে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। তারপরে আসলো আসল সময়, যেটা হলো অরিনের বার্থডের মেন টাইম। এই সময় ওর মা ওর জন্য খুব সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছিল, আর অরিনের ফেভারিট কিন্তু চকলেটও ছিল। আর এই যে মা, যেরকম সুন্দরী কেউ বলবে না ওকে দেখে যে ও হলো এই অরিনের মা। যথেষ্ট সুন্দরী, এখনও দেখলে মনে হয় বিয়ে দিয়ে দেওয়া যাবে। তো মা আশীর্বাদ করে নিল, দিদার আশীর্বাদ করলো, বাবা আশীর্বাদ করলো, আমরাও একটু বসে আশীর্বাদ করে নিলাম। আফটার আমরা মিমি বলে কথা। তো চলে আসলো দুপুরে খাওয়া দাওয়ার টাইম। তো প্রথমেই ছিল 5 রকমের ভাজা, তারপরে পাতা পড়ে গেল, তারপরে দিয়ে দিল আমাদেরকে সাদা ভাত, গরম গরম পুরো সাদা ভাত ছিল, 5 রকমের ভাজা ছিল, সাথে আরও কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। এইটা কার কার ভালো লাগে, ঝুরি ঝুরি আলু ভাজা পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে। তারপরে পড়ে গেল, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এটা, ভেজ ডাল। এই ভেজ ডালটা শীতেই বেশি ভালো লাগে, কিন্তু যখনই করে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে পড়ে গিয়েছিল পাতে পটল চিংড়ি। পটল চিংড়ি কার কার পছন্দ। আর এখানে কিন্তু শুধু আলু আর পটল ছিল এমন না, সাথে কিন্তু ভরে ভরে চিংড়ি মাছও ছিল। আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই হয়েছিল খুব সুন্দর, যেরকম ঘরোয়া রান্না ভালো হয়েছিল। তারপরে পড়ে গিয়েছিল মাছ। অ্যান্ড এইটা হলো আমাদের সবচেয়ে ফেভারিট, আমার দিদির হাতে তৈরি পায়েস। পায়েস তো না যেন অমৃত, দুর্ধর্ষ করিস রে দিদি তুই এই পায়েসটা। অ্যান্ড খাবার সবচেয়ে শেষে চাটনি।